নমস্কার বন্ধুগণ, আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের এই সাপ্তাহিক ক্লাসটিতে তোমাদের প্রত্যেককেই স্বাগত জানাই। আজকের এই ক্লাসটিতে আমরা আলোচনা করব 18ই মার্চ থেকে 24শে মার্চের কারেন্ট অ্যাফেয়ার্সের সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে। তো ভীষণ ইম্পর্ট্যান্ট একটি ক্লাস, অবশ্যই প্রত্যেকেই শেষ পর্যন্ত ক্লাসটির সঙ্গে যুক্ত থাকবে। তো দেখো এখানে প্রথম প্রশ্ন কি রয়েছে, সম্প্রতি টাটা ওমেন্স প্রিমিয়ার লিগ 2024-এর বিজেতা দল কোনটি? এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এদিকে আমাদের আইপিএলও শুরু হয়ে গেছে, আর এটা হচ্ছে WPL বা ওমেন্স প্রিমিয়ার লিগ। এটার স্পন্সর কোম্পানি দেখো রয়েছে টাটা। তো এই 2024 এর বিজেতা দল হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। এটা ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য ভালো করে মনে রাখবে। মহিলা যে প্রিমিয়ার লিগ হলো তার বিজেতা দল হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। এটা এই বছরের দ্বিতীয় সংস্করণ আয়োজিত হয়েছিল মনে রাখবে, এবং প্রথম সংস্করণ হয়েছিল এর আগের বছর, যেখানে বিজেতা দল ছিল মুম্বাই ইন্ডিয়ান্স। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, সম্প্রতি কাকে পিভি নরসিম্হা রাও মেমোরিয়াল অ্যাওয়ার্ডে সম্মানিত করা হলো? তো সম্প্রতি পিভি নরসিম্হা রাও মেমোরিয়াল অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়েছে রতন টাটাকে। এটা গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এটা ভালো করে মনে রাখবে। রতন টাটাকে সম্প্রতি এই পুরস্কারে সম্মানিত করা হয়েছে। এছাড়াও মনে রাখবে রতন টাটাকে 2000 সালে পদ্মভূষণ এবং 2008 সালে পদ্মবিভূষণ পুরস্কারেও সম্মানিত করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখো, সম্প্রতি কাকে প্রসার ভারতীর চেয়ারম্যান নিযুক্ত করা হলো? তো সম্প্রতি দেখো নবনীত কুমার সেহগাল যিনি রয়েছেন, ওনাকে সম্প্রতি প্রসার ভারতীর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে। পরের প্রশ্ন দেখো, সম্প্রতি নির্বাচন কমিশন PWD শ্রেণীতে কাকে ন্যাশনাল আইকন নিযুক্ত করলেন? এটা ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। PWD শ্রেণীতে ন্যাশনাল আইকন নিযুক্ত করা হয়েছে দেখো শীতল দেবীকে। এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা ভালো করে মনে রাখবে। আচ্ছা, এখানে দেখো এই যে নির্বাচন কমিশন বা ইলেকশন কমিশন রয়েছে, এনারা বিভিন্ন যারা সেলিব্রিটি বা বিভিন্ন যারা পরিচিত ব্যক্তি রয়েছেন ওনাদেরকে ন্যাশনাল আইকন বা স্টেট আইকন হিসেবে নিযুক্ত করে থাকেন, যাতে ওনারা এই যে ভোটিং সিস্টেম রয়েছে, ভোটিং সিস্টেমটাকে আরও বেশি করে প্রমোট করতে পারে। তো আমরা দেখেছি যে কিছুদিন আগে সচিন টেন্ডুলকারকেও ন্যাশনাল আইকন হিসেবে নিযুক্ত করেছে নির্বাচন কমিশন। এছাড়াও দেখো রাজকুমার রাওকে ন্যাশনাল আইকন নিযুক্ত করা হয়েছে। সুমন গিলকে স্টেট আইকন নিযুক্ত করেছে নির্বাচন কমিশন পাঞ্জাবের। মৈথিলি ঠাকুরকেও স্টেট আইকন করা হয়েছে বিহারের। তো এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, সম্প্রতি কোন রাজ্যের রাজ্যপাল ইস্তফা দিলেন? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো সম্প্রতি দেখো তেলেঙ্গানা রাজ্যের রাজ্যপাল যিনি ছিলেন তামিলসাই সুন্দররাজন, তিনি সম্প্রতি ইস্তফা দিলেন। আচ্ছা, তিনি তেলেঙ্গানার রাজ্যপাল ছিলেন, এছাড়াও তিনি পুদুচেরি যে কেন্দ্রশাসিত অঞ্চলটি রয়েছে সেই পুদুচেরি কেন্দ্রশাসিত অঞ্চলের উপরাজ্যপালও ছিলেন। তো এই দুটো পদ থেকেই কিন্তু সম্প্রতি তিনি ইস্তফা দিয়েছেন। আচ্ছা, এখানে আমি তোমাদের একটু বলে দিই, এই যে তেলেঙ্গানা রাজ্যের রাজ্যপাল পদ থেকে ইস্তফা দিলেন তামিলসাই সুন্দররাজন, তো বর্তমানে মনে রাখবে অ্যাডিশনাল রাজ্যপাল বা অ্যাডিশনাল গভর্নর হিসেবে তেলেঙ্গানার নিযুক্ত করা হয়েছে সিপি রাধাকৃষ্ণনকে। ঠিক আছে, সিপি রাধাকৃষ্ণন, এটা ইম্পর্টেন্ট মনে রাখবে। উনি ঝাড়খণ্ডের রাজ্যপাল রয়েছেন, এছাড়াও তেলেঙ্গানার অ্যাজ এ অ্যাডিশনাল গভর্নর ওনাকে নিয়োগ করা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, সম্প্রতি কবে ইন্টারন্যাশনাল ডে অফ হ্যাপিনেস আর ওয়ার্ল্ড হ্যাপিনেস ডে পালন করা হলো? ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তো এই দিনটিতে একটা ইন্ডেক্সও কিন্তু পাবলিশ করা হয়েছে, যেটাও আমি একটু পরে আলোচনা করব। তো ডে অফ হ্যাপিনেস বা ওয়ার্ল্ড হ্যাপিনেস ডে যেটা পালন করা হলো 20 মার্চ। পরবর্তী প্রশ্ন দেখো, যেটা আমি বললাম, সম্প্রতি প্রকাশিত ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান কত? এই যে ইন্ডেক্সটা, এটা ওই 20 মার্চ যেদিন হচ্ছে ইন্টারন্যাশনাল ডে অফ হ্যাপিনেস বা ওয়ার্ল্ড হ্যাপিনেস ডে পালন করা হলো, সেই দিনটিতেই ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্সটাও জারি করা হয়। তো এই ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান হচ্ছে 126তম। ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে। এবং মনে রাখবে এই যে ইন্ডেক্স, এই ইন্ডেক্সের শীর্ষে রয়েছে ফিনল্যান্ড। পরবর্তী প্রশ্ন দেখো, সম্প্রতি কাকে সরস্বতী সম্মান 2023-এ সম্মানিত করা হলো? ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে মনে রাখবে। তো সম্প্রতি কেরালার প্রভা বার্মা, ঠিক আছে, প্রভা বার্মাকে সম্প্রতি সরস্বতী সম্মান 2023-এ সম্মানিত করা হয়েছে। তো এখানে তোমরা অনেক ছবি দেখতে পাচ্ছ, এটা 2023-এর পুরস্কার, যেটা 2024-এ প্রদান করা হলো। নেক্সট দেখো, সম্প্রতি কবে বিশ্ব বন দিবস বা ওয়ার্ল্ড ফরেস্ট ডে পালন করা হলো? তো সম্প্রতি বিশ্ব বন দিবস বা ওয়ার্ল্ড ফরেস্ট ডে পালন করা হলো 21শে মার্চ। এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, এর থিমটা মনে রাখবে। দেখো থিমটা এখানে দেওয়া রয়েছে, ফরেস্ট অ্যান্ড ইনোভেশন নিউ সলিউশন ফর এ বেটার ওয়ার্ল্ড। এটা এই বছর বিশ্ব বন দিবসের থিম রাখা হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখো, সম্প্রতি কবে বিশ্ব জল দিবস পালন করা হলো? রিসেন্ট কিন্তু কিছুগুলো খুবই গুরুত্বপূর্ণ দিবস মার্চ মাসে পালিত হয়েছে। তো প্রত্যেকটা দিবস ভালো করে তোমরা মনে রাখবে। আমি এই কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে ডিসকাস করছি, আলাদা করে কিন্তু মার্চ মাসের গুরুত্বপূর্ণ দিবসের একটা ক্লাস দেওয়া হবে,
তো সেখানেও আমরা জানবো যে মার্চ মাসে কবে কোন দিবসটা পালন করা হলো। তাহলে বিশ্ব জল দিবস দেখো সম্প্রতি পালিত হলো 22শে মার্চ। তাহলে 21শে মার্চ হচ্ছে বিশ্ব বন দিবস বা ফরেস্ট ডে, আর 22শে মার্চ হচ্ছে বিশ্ব জল দিবস। পরপর দুটো দিন ভালো করে কিন্তু মনে রাখবে। দেখো বিশ্ব জল দিবসেরও থিমটা ইম্পর্টেন্ট, আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। বিশ্ব জল দিবসের যেটা এবছর থিম রাখা হয়েছিল সেটা হচ্ছে লিভারেজিং ওয়াটার ফর পিস, এবং এই যে বিশ্ব জল দিবস এটা পালন করা শুরু হয়েছিল 1993 সাল থেকে। আচ্ছা, নেক্সট দেখো সম্প্রতি কবে বিশ্ব কবিতা দিবস পালিত হলো। পরপর সমস্ত দিবস আসবে, কারণ অনেকগুলো গুরুত্বপূর্ণ দিবস কিন্তু সম্প্রতি পালিত হয়েছে। তো বিশ্ব কবিতা দিবসও পালিত হলো 21শে মার্চ। তাহলে 21শে মার্চ হচ্ছে বিশ্ব বন দিবস এবং বিশ্ব কবিতা দিবস পালন করা হয়েছে, ঠিক আছে। এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো 23শে মার্চ কোন স্বাধীনতা সংগ্রামীর মৃত্যুদিন উপলক্ষে শহীদ দিবস পালন করা হলো। তো এর উত্তর হয়ে যাবে উপরের সবগুলি। ভগৎ সিং, সুখদেব এবং রাজগুরু এই তিনজনকে 23শে মার্চ ফাঁসি দেওয়া হয়েছিল, এবং ওনাদের মৃত্যুদিন উপলক্ষেই আমরা 23শে মার্চ এই দিনটিকে শহীদ দিবস হিসেবে পালন করে থাকি। অ্যাকচুয়ালি আমাদের ভারতে দুটো দিন শহীদ দিবস হিসেবে পালন করা হয়, একটা হচ্ছে 23শে মার্চ ভগৎ সিং, সুখদেব এবং রাজগুরুর মৃত্যুদিন উপলক্ষে, এবং আরেকটা হয় 30শে জানুয়ারি মহাত্মা গান্ধীর মৃত্যুদিন উপলক্ষে। সেটাও ইম্পর্টেন্ট, 30শে জানুয়ারি দিনটিকেও কিন্তু আমরা শহীদ দিবস হিসেবে পালন করে থাকি। তো দুটোই কিন্তু ইম্পর্টেন্ট, খুব ভালো করে কিন্তু দুটো মনে রাখবে, ঠিক আছে। তো এটাই ছিল আজকের সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস। কিছুদিন পর মার্চ মাসের পুরো মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসও তোমাদের দেওয়া হবে। সেখানে পুরো মার্চ মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে পুরো বিস্তারিতভাবে ক্লাস করানো হবে, এবং পুরো মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফও তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তো এই সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসের পিডিএফটা কিন্তু অবশ্যই তোমরা প্রত্যেকেই টেলিগ্রাম চ্যানেল থেকে কালেক্ট করবে। এবং আজকের এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং শেষ পর্যন্ত ক্লাসটির সঙ্গে যুক্ত থাকার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। তোমরা খুব ভালোভাবে পড়াশুনো করো এবং সমস্ত পরীক্ষার জন্য খুব ভালোভাবে প্রস্তুতি নাও।